গুড মর্নিং। আজকে ডে 2। আমরা শিমলিপাল লুলুং রিসর্টে আছি। কালকে অনেকটা সন্ধ্যা করে আমরা এখানে পৌঁছেছি এবং তারপরে স্ন্যাক্স খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য রিসর্ট এবং রুম টুর দেখানো হয়নি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে নিয়ে সেখান থেকে শুরু হবে আমাদের আজকের হোটেল এবং রিসর্টের সঙ্গে রুম ট্যুর একসঙ্গে। চলো লেটস গো, ফার্স্টে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আসা যাক। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আমরা নিলাম ছোলে ভাটুরে আর বাচ্চার জন্য মিল্ক অ্যান্ড চকোস। চলো খাওয়া স্টার্ট করি, তারপর চলো বাইরে ঘুরতে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চা চলছে। রেস্টুরেন্টের ভিতর থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় এখানে জানলা দিয়ে। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিতর, এখানে বাফেট সিস্টেম। তো এটা হচ্ছে রিসেপশনের এন্ট্রি। রিসেপশন থেকে ঢুকে এই সোজা চলে আসার পরে এখানে একটা খুব সুন্দর মাঠের মতন জায়গা আছে। এদিকে ব্যাংকোয়েট হাউস, সুইমিং পুল। এই সামনে কিছু রিসর্ট আছে, তারপর দিয়ে নদীটা গেছে, নদীর জলের আওয়াজ আসছে এখানে পুরো। আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট। এদিক দিয়ে অনেক কটেজ আছে, কিছু ট্রি হাউস টাইপের কটেজ আছে গাছের ওপরে। তার পাশেই হচ্ছে আমাদের কটেজ 4 BHK করে। এখানে কিছু আউটডোর সিটিং আছে, গাছের থেকে অনেক লাইট দেওয়া আছে, রাত্রিবেলায় দেখা যায় লাইটগুলো জ্বলে। রেস্টুরেন্টের ভেতরে বসার জায়গা, প্লাস আরও বাইরে আউটডোর সিটিং আছে। এইখানে রাই ছোটাছুটি করে খেলা শুরু করে দিয়েছে মাঠের মধ্যে। বাকি রিসর্টের পুরো এরিয়াটা আমরা এক্ষুনি ঘোরাঘুরি শুরু করব। ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টের প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। হারিয়ে যাবেন তো। এইগুলো হচ্ছে ট্রি হাউস। এই যে সাইডে সিঁড়ি দিয়ে উঠে সামনে ব্যালকনির মতন, এবং তারপরে হচ্ছে ঘরটা। ঘরের সাইজ একটু ছোট বাট বেশ সুন্দর। ওপরে ট্রি হাউস, নিচের দিকে এদিক দিয়ে সব রিভার সাইড কটেজ, এবং ওইদিকে আরেকটা ট্রি হাউস রয়েছে ওখানে। আর এইখানে হচ্ছে আমাদের 4 BHK রুম। এখন আমরা যাচ্ছি পুলের দিকে। বেশ জঙ্গলের মাঝে পুল, দারুণ একটা কিন্তু ব্যাপার। এই হচ্ছে কি পুল, খুব সুন্দর পরিষ্কার জল। জঙ্গলের মাঝখানে হলেও কিন্তু এই জল খুব পরিষ্কার মেনটেন করে রাখা। একটু বাদিয়ে এসে আমরা এখানে নামবো। ওদিকে একটা বাচ্চাদের বেবি পুল আছে, খুব সুন্দর। গাছের পাতা যাতে না পড়ে তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা, যাতে গাছের পাতা এসে এই জায়গাটাকে নোংরা না করে। এখানে ব্যাংকোয়েট হল, তার ঠিক সামনেই এই যে পুল, এবং ওই দিক দিয়ে রয়েছে রাইয়ের মতন বাচ্চাদের জন্য একটা বেবি পুল। তো এই হচ্ছে আমাদের লুলুং রিসর্ট ঢোকার মেন গেট। এই মেন এন্ট্রি দিয়ে আমরা ঢুকলাম। পুরো চারিদিকে সবুজ গাছেতে ভর্তি। এইখান দিয়ে সোজা চলে আসার পরেই এখান থেকে এই যে বাদিকে যেটা গেল, এই বাদিকের রাস্তাটাই এখানে গিয়ে হচ্ছে হোটেলের রিসেপশনের এন্ট্রি, এবং তারপর এইখান থেকে ভিতর দিকে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা। এই ভিতর দিয়ে চলে গেল, মাঠ আছে, ফাঁকা জায়গা আছে, এদিকে রাস্তা, এখান দিয়ে জগিং হাঁটার জায়গা, সঙ্গে সাইক্লিংয়ের জায়গা, এবং এদিকটায় হচ্ছে আমাদের পার্কিংয়ের জায়গা। বাকি এই হচ্ছে পুরো ওদের লুলুংয়ের অরণ্যনিবাসী প্রপার্টি। বিশাল মাঠ ও জায়গা আছে। এদিকটা আমরা যাবো, একটু ঘোরাঘুরি করে নেব।
যে আমরা চলে এসেছি আমাদের রিসর্টের ঠিক পাশেই এই নদীর কাছে। বর্ষায় এখন প্রচুর জল, দারুণ স্রোতে জল যাচ্ছে পুরো, সেটা এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। একদম ভীষণ স্রোতে জল যাচ্ছে, সামনে পাহাড়। আর এই হচ্ছে সেই লুলুংয়ের গেট। এরপর থেকে জঙ্গল সাফারি স্টার্ট হচ্ছে। এই গেট কিন্তু নভেম্বর মাসের মিডিলের পর থেকে এই গেট খোলে। এখন কিন্তু এখানে এন্ট্রি বন্ধ। এই রাস্তা দিয়ে ভিতরে চলে গেলে জঙ্গল সাফারি করা যায় এবং নিজেদের গাড়ি নিয়েও যাওয়া যায় যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে। আর ঠিক সেই গেটের পাশেই হচ্ছে নদীর এই ভিউ। এই হলো লুলুং রিসর্টের মাঠ। চারিদিকে এরকম জঙ্গল, আর ঠিক মাঠের পিছনে ওই যে পাহাড়ের সুন্দর ভিউ, যেই পাহাড়ের সামনে দিয়ে এই নদী বয়ে যাচ্ছে। আমরা এই ট্র্যাক ধরে ধরে হেঁটে হেঁটে আসছি এবং এই দিক দিয়ে পুরোটা ট্র্যাক ধরেই ঘুরে ঘুরে আবার ওদিক দিয়ে যাব। অনেকটা বড় এরিয়া নিয়ে প্রচুর ধরনের গাছপালা রয়েছে এখানে। এইখানে আবার দেখছি কটেজ টাইপের রয়েছে, এইখানেও কটেজ রয়েছে। আচ্ছা, আমরা এখন এই লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের এখন শুরু হচ্ছে সাইকেল রাইডিং। আসো আসো, সাইডে আসো। সাইকেল নিয়ে জঙ্গল অভিযান হবে। এ পাশে আসো, এ পাশে আসো। তো এই স্টার্ট হলো আমাদের সাইকেল রাইড করা। মা, মেয়ে, পাপা পরপর সব চললো সাইকেল নিয়ে।
আসবি নাই আসবি তো এই হচ্ছে বাফেটের আইটেম, প্রচুর কিছু রয়েছে আপাতত, ভাত, ডাল, অনেক রকমের স্যালাড, পাঁপড়, আর একটা আলু ভাজা, এই সমস্ত নিয়ে স্টার্ট করছি। প্রচুর কিছু আইটেম আছে। লেটস স্টার্ট লাঞ্চ টাইম। সো নাও ইটস টাইম ফর রাইস অ্যান্ড মটন রোগান জোশ। আরেক রাউন্ড, সেকেন্ড রাউন্ড স্টার্ট হতে চলেছে। তো আজকে ডে 3, ব্রেকফাস্ট হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা এখন যাব একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসব, কি সীতাকুণ্ড ওয়াটারফল আর একটা কি ড্যাম আছে সেখানে যাব। আর এই হচ্ছে আমাদের রুম, এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকে বিরাট বড় এই যে 4 বেডের রুম। এদিকে আমাদের বিরাট ওয়াশরুম আছে, অলরেডি আমরা ওয়াশরুম ইউজ করে ফেলেছি। এখানে আছে বড় টিভি, এখানে একটা টেবিল, দুদিকে চেয়ার, সোফা এরকম দেওয়া বসে খাওয়া দাওয়া করার জন্য। চারিদিকে বেড সাইড টেবিল, তাতে টেবিল ল্যাম্প দেওয়া, মাঝে ফোন রাখা, কিন্তু ফোনের খুব কানেকশানের গন্ডগোল হচ্ছে, জানি না কিসের জন্য, ফোন করলে কিছু শোনা যাচ্ছে না। এখানে একটা স্টাডি টেবিল, আর এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে। এইগুলো বেশ ভালো ভালো ডেকোরেশন আছে, এবং এগুলো সবই কিন্তু অরিজিনাল গাছের পাতায় জল দিয়ে দিয়ে রাখা। পুরো রিসর্টে বিভিন্ন জায়গায় এরকম রয়েছে। আর এখানে মিনি ফ্রিজও দেওয়া আছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, দেখি সীতাকুণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে বাচ্চা কাচ্চারা সব রেডি হয়ে গেছে চশমা পরে। লেটস গো টু সীতাকুণ্ড। I am already ready. আমরা এখন বেরিয়ে পড়লাম টিপ টিপ বর্ষা পানির মধ্যে সীতাকুণ্ড আর একটা ড্যাম ঘুরতে যাচ্ছি। এই জঙ্গলের ভেতরে, কারণ রাত্রির থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো এরকম জল কাদায় ভর্তি। দেখা যাক কতদূর কি যেতে পারা যায়। কালকে আসার সময় বেশ কিছু জায়গায় জল ছিল, ওয়াটার ক্রসিং ছিল, যেটা আমরা দেখেছি একদিন আসার সময়। তো আজকে হয়তো সেসব জায়গাতে জল আরো বেশি হবে। দেখা যাক। আগে আরো দুটো গাড়ি যাচ্ছে, এরাও সাইট সিং এর জন্য যাচ্ছে, এরাও আমাদের রিসর্ট থেকে বেরোলো। রাস্তার কন্ডিশন কি আছে না আছে দেখা যাচ্ছে। এখন আমরা গাড়ি পার্ক করে এগিয়ে চলেছি সীতাকুণ্ড ওয়াটারফলের দিকে। এখানে একটুখানি রাস্তা, মিনিট 5 মতন রাস্তা হেঁটে যেতে হবে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ছাতা নিয়ে আসা হয়নি। তো যাক, যাই হোক, যেহেতু কাছাকাছি সেই জন্যই একবার গিয়ে দেখে আসা যাক। এগিয়ে এগিয়ে চলেছি। অলরেডি এখানে আওয়াজ আসছে ঝর্ণার জলের। দেখা যাক সামনে গিয়ে ঝর্ণার জলের ভিউ কিরকম হয়। এই যে আমরা এসে পৌঁছেছি সীতাকুণ্ড ওয়াটারফলে। ওপর থেকে জল পড়ছে, প্রচন্ড পড়ছে। এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে যে প্রচুর জলের স্রোত আজকে। আর এই যে জল এখান দিয়ে পুরো বয়ে চলেছে। এদিক দিয়ে নামা যাবে না, এদিক দিয়ে আসো। এখান দিয়ে একটু নামার চেষ্টা হচ্ছে।
চটিকে করে রাখো छोटी এখানে। ऊपर रखो मैंने এখানে না যাও মেরে সাথ। দেখো আমরা নেমে পড়েছি, এই যে ঝর্ণার জল। আসো আসো। এই নাচ ঘুরছে হেই, ঝর্ণার জলে এত ঠান্ডা জল, দারুণ মজা। আর এই যে যাচ্ছে পাথরের মধ্যে দিয়ে দিয়ে জল। মাছ আছে, আমি একটা ছোট্ট মাছ দেখতে পেলাম। মাছ আছে গো, আমার পায়ের উপর দিয়ে একটা মাছ যাচ্ছিল। আরে এখানে মাছ যাচ্ছে আমার পায়ের উপর দিয়ে। সীতাকুণ্ড ওয়াটারফল দেখে আমরা এখন যাচ্ছি বালদিয়া ড্যাম নাকি একটা আছে সেইখানে, কি সমস্ত নাম এলাকায়। এই যে ভিতরে এরকম রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, অনেকটা এগিয়ে এসে মানে বাড়িপাতার দিকে বেশ কিছুটা 7-8 কিলোমিটার মতন এগিয়ে এসে ইদাবাটা গেট থেকে তারপর বাহাতে একটা রাস্তা দিয়ে ঢুকে এখন যাচ্ছি। ভিতরে প্রায় 3 কিলোমিটার যেতে হবে, টাইম দেখাচ্ছে 8-9 মিনিটের মতন। দেখা যাক। রাস্তা, ভিতরের রাস্তা যেহেতু সেরকম ভালো নয়, বাইরের মেন রোডটা খুব ভালো ছিল, একদম স্মুথ। এবং এত দূর আসার পরে ফোনে একটু টাওয়ার পাওয়া গেছে, এখানে দেখছি না একটা টাওয়ার বসানো আছে, সেখান থেকে টাওয়ার পাওয়া গেল। বাড়িতে ফোন টোন সেরে এখন আমরা আবার এগিয়ে চলেছি ড্যামের দিকে। এইরকমই রাস্তা পুরো ভিতর দিয়ে। চলো ড্যামেতে গিয়ে দেখা হবে। এই যে আমরা এসে পৌঁছালাম বালদিহারা ড্যাম। প্রচুর জলের স্রোত, একদম হুড় করে জল যাচ্ছে একেবারে। জোর আওয়াজ জলের। এই যে যাচ্ছে বাঁধের জল, বিশাল শক্ত। আর এই হচ্ছে রিজার্ভার।